বেচছেন? 55। হঠাৎ করে দাম বেড়ে গেল। আপনারা কি মোকাম থেকে কিনেন? কোন জায়গাতে? আহসানগঞ্জ ইয়ের মধ্যে, আত্রাইয়ের ভিতর, নওগাঁ আত্রাই। এখন 55 বেচা লাগিচ্ছে, তাই না? 55, 50। আরও বাড়বে মনে হয়, একটা আইডিয়া কমতে পারে। আপনারটা কত বেচছেন? 50। আর ওই যে বড়া লেবু কত করে? লেবু আপনার 80 টাকা কেজি। আর ওই যে ইয়া রসুন 140 টাকা কেজি। পেঁয়াজ কত করে? এটা 55 টাকা ভাই। 55। দোকানদার নাই। পেঁয়াজ কত করে বেচছেন? পেঁয়াজ খালি 50 টাকা খালি 50। পেঁয়াজ কত করে ভাই? মোশন ঠিক আছে। রসুন কত ভাই? 40 টাকা। 140। পেঁয়াজ কত করে বেচছেন? 55। ভাই পেঁয়াজ কত? 55। পেঁয়াজ পাবে ভাঙা ফেরা দিল। ভাই পেঁয়াজের দাম কি কমবে? কত করে কেজি বেচছে? 20 টাকা। আরো দাম কমার সম্ভাবনা আছে? আমার মধ্যে 12 টাকা কেজি লাগবে। 20-30 টাকা কেজি? তাহলে সব দেন, মিথ্যা কথা কোয়া হবে না, বুঝছেন? লাইভ ধরে দেখছেন আমরা। যাক, ধন্যবাদ। আমরা ওটা ইয়ে ধরতে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ বেচা হচ্ছে 50 টাকা ভাই। 50। কেউ 55 বেচেছে। রসুন কত ভাই? রসুন হলে বেচা হচ্ছে 140 ভাই। 140। 55 টাকা কেজি। ভাইয়ের পেঁয়াজ কত ভাই? 55 টাকা কেজি, 50 টাকা কেজি। বাজার ইয়ে নেই, লাভ নাই পেঁয়াজের। লাভ হচ্ছে না মানে ওঠা নামা হচ্ছে বাজার দর। কোন জায়গা থেকে কিনেন আপনি? আসামগঞ্জ রায়ের পেঁয়াজের দাম 2100, 2000। সরাসরি গার্সের কাছ থেকে কিনেন? 2100 ওটি 2000, 2100 এটি আছে তাই। এটা কম দাম। পেঁয়াজের রাজা ডাইরেক্ট 2 কেজি। এটা কত? এটা 25 টাকা কেজি। 25 টাকা, 30 টাকা, 20 টাকা। ভাই পেঁয়াজ ওটা কত? ভাই ওটা একবার ডাইরেক্ট দাম ভাই। আর এটা? লোক না, এটা 50 টাকা ভাই। 50 টাকা কেজি। দাম কি বাড়ার সম্ভাবনা আছে আরো? ভাই বাইরে থেকে যদি ইম্পোর্ট না ঢোকে তাহলে বিক্রি হবে। আর যদি আপনার ঢোকায় তাহলে মানে দাম কমবে। সম্মানিত সুধী, আমি সরাসরি পণ্ডিতপুকুর হাট থেকে পেঁয়াজের বাজার জানিয়ে দিলাম। আর আরেকটি কথা আমি একটু বলতে চাই, এই যে দেখেন বিল্ডিংটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই বিল্ডিংয়ে একসময় ধান মজুত করে রাখা হতো। তো রাজুকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যদি দয়া করে এখানে এসে এই পরিবেশটা যদি দেখতেন তাহলে অনেক মানুষের যে ব্যবসা যারা এই বিল্ডিংয়ের নিচে করে তারা যে ঝুঁকির মধ্যে রয়েছে সেই ঝুঁকিটা কমে যেত। তো আমি আরেকটি পাশে নিয়ে যাই আপনাদেরকে। এই যে দেখেন এইগুলো কিন্তু ভেঙে গেছে। বিল্ডিংয়ের বয়স, আমি যে হেঁটে যাচ্ছি আমার অবশ্য একটু ভয় লাগছে, কারণ কখন কি হবে জানি না। তো রাজুকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটু অনুরোধ করছি যে আপনারা দয়া করে যদি এই বিল্ডিংয়ের ব্যবস্থা নিতেন তাহলে অনেক সুবিধা হতো। আর আমি এখানকার পুরো ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এই ঠিকানা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন। বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়ে থাকে।
তো আজকের মতো এই পর্যন্ত। আর এই বিল্ডিংয়ের জোড়ার জন্য বিল্ডিংয়ের নিচে যে ভাই দোকানদারি করেন তার মুখে একটু শুনবো যে কোনো সমস্যা বা ভয় হয় কি। ভাই আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন? 50। আচ্ছা, আপনি এই যে জোড়া জীর্ণ বিল্ডিংয়ের নিচে দোকানদারি করেন, ভয় লাগে না? ভয় তো লাগবেই ভাই। তো এটার জন্য আমি রাজুকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে বলছি, বুঝছেন? আপনি তো খুব রিস্কের মধ্যে রয়েছেন, ওই ভাইটাও রিস্কের মধ্যে রয়েছে, কখন কি হবে না হবে। একটু বলেন আপনার প্রতিক্রিয়াটা একটু যদি বলতেন যে এই বিল্ডিংয়ের নিচে আপনি দোকানদারি করেন, কেমন লাগে? ও ভয় লাগে খুব। এখন কি করবেন কর এটা যদি সরকারের পক্ষ থেকে উচ্ছেদ করা হয় তাহলে ভালো হবে কি? ভালো মানে খুব ভালো হবে। জায়গাটাও বাড়াবে, হ্যাঁ, জায়গা আবার দেখেন এই যে ভাঙা বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংটাও কিন্তু কাজে লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।